কোনো একজন মানুষ যদি যথারীতি 4টি কাজ করতে পারে তাহলে সে আল্লাহর ওলি হওয়া ছাড়া আল্লাহর ওলি না হয়ে মৃত্যুবরণ করবে না। যথারীতি যদি এই 4টি কাজ করতে পারে অবশ্যই সে একজন আল্লাহর ওলি হবে এবং আল্লাহর ওলি হয়ে মৃত্যুবরণ করবে। 4টি জিনিস হচ্ছে তাকবীরে উলার সাথে নামাজ পড়া, প্রত্যেক নামাজের ওযুর পূর্বে মেসওয়াক করা, নফল ইবাদতের প্রতি গুরুত্ব প্রদান, সকাল এবং বিকাল 3 তাসবিহ আদায় করা। প্রত্যেকটি বিষয় সম্পর্কে আমি অতি সংক্ষিপ্ত সময়ে আপনাদের সম্মুখে আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহর ওলি হওয়ার জন্য 1 নাম্বার আমল তাকবীরে উলার সাথে নামাজ পড়া। তাকবীর উলা মানে ইমাম সাহেব যখন তাকবীরে তাহরিমা বলে নিয়ত বাঁধবে, একবার ইমাম সাহেবের পরপরেই কোনো ধরনের বিলম্ব না করে তাকবীর বলে হাত বেঁধে নামাজে শরীক হয়ে যাওয়া, এটাকে বলা হয় তাকবীরে উলা। অবশ্যই কোনো কোনো আলেমে বলেছেন ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগে আগে যদি কোনো মানুষ ইমাম সাহেবের সাথে শরীক হতে পারে তাহলে সেও তাকবীরে উলার সওয়াব পাবে। আবু দাউদ শরীফের একটি বর্ণনা দ্বারা বোঝা যায় প্রত্যেক জিনিসের একটি সারাংশ আর খোলাসা রয়েছে। নামাজের খোলাসা হচ্ছে তাকবীরে উলা। আমার উস্তাদ হাটহাজারী মাদ্রাসার আল্লামা মুমতাজুল করিম বাবা হুজুর রহমতুল্লাহ আলাইহির মুখ থেকে আমি একটি ইবারত শুনেছি, আত-তাকবীরাতুল উলা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তাকবীরে উলার দাম দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুর চেয়েও অনেক বেশি উত্তম তাকবীরে উলা। ফেরা হাজিরিন, আমাদের উত্তরসূরি যারা ছিলেন বুজুর্গানে দিন এবং হাজরাতে সাহাবায়ে কেরামের মাঝে তাকবীরে উলার এই পরিমাণ গুরুত্ব ছিল, এহতেমাম ছিল। কিতাবে পাওয়া যায় যদি ওদের তাকবীরে উলা ছুটে যেত 3 দিন পর্যন্ত সাহাবায়ে কেরাম আক্ষেপ করত যে আমার তাকবীরে উলা বুঝি ছুটে গেল। আর যদি জামাত ছুটে যেত 1 সপ্তাহ পর্যন্ত সাহাবায়ে কেরাম আক্ষেপ করত যদি জামাত ওদের মিস হতো কোনোভাবে। তাজকিরাতুর রশিদ নামক কিতাবে কাসিমুল উলুম ওয়াল খায়রাত বানিয়ে দারুল উলুম দেওবন্দ আল্লামা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির একটি ঘটনা পেয়েছি। দারুল উলুম দেওবন্দের দস্তারবন্দি জলসায় যখন কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির সাথে উনার অনেক দীর্ঘদিনের পুরাতন ছাত্ররা এসে মুসাফা করতেছিলেন, মাদ্রাসার যে কোনো মাহফিলে মাদ্রাসা প্রধানের সাথে প্রাক্তন ছাত্র যারা ওরা এসে সাধারণত মুসাফা করে। ওই সময়ে ইমাম ছিলেন হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ আল্লামা ইয়াকুব নানতুবি রহমতুল্লাহ আলাইহি। আসরের নামাজের ইমামতিতে দাঁড়িয়ে গেছেন, উনি আসরের নামাজ শুরু করে দিয়েছেন। ওইদিকে কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি মুসাফাহের জামে পড়ে গেছে, ছাত্ররা উনার সঙ্গে মুসাফা করছেন। তাকবীরে উলা উনার ছুটে গেছেন। ইয়াকুব নানতুবি রহমতুল্লাহ আলাইহি যখন সালাম ফিরিয়েছেন আসরের নামাজে, কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি আক্ষেপ করে বলেছেন 22 বছর পর বুঝি আজকে আমার তাকবীরে উলা ছুটে গেল। কয় বছর পর? 22 বছর পর বুঝি আজকে আমার তাকবীরে উলা ছুটে গেল। চিন্তাটা করেন, আমাদের আকাবিরিন যাদের অনুসরণ আমরা করি তাকবীরে উলার গুরুত্ব ওদের ভিতরে কি পরিমাণ ছিল। ইমাম সাহেব যখন তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধবে সাথে সাথে ইমামের পরপরেই আমাকেও তাকবীর বলে হাত বেঁধে ফেলা, এটাকে তাকবীর উলা বলা হয়। বর্তমানে আমাদের এলাকায় যদি কেউ মারা যায়
উনার লাশকে সামনে নিয়ে কথা বলা রাজনৈতিক ফ্যাশনে পরিণত হয়ে গেছে। এমপি সাহেব সমবেদনা প্রকাশ করে, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব না আসতে পারলে প্রতিনিধি পাঠায়। জানাজার নামাজের সময় দেওয়া হয়েছে 9টা, কিন্তু জামাত দাঁড়ায় 9:30। মানুষের কষ্ট হচ্ছে। লাশকে সামনে রেখে কথা বলা এটা রাজনৈতিক ফ্যাশনে পরিণত হয়ে গেছে, এটা কিন্তু নিষেধ। আরো দুনিয়ার আজে বাজে কথা, লোকটা কেমন ছিল, লোকটা কেমন ছিল, এই কথাটা অন্তত 8 থেকে 10 বার বলা হয়। তা আমার ওস্তাদ মুফতি দেলাওয়ার দামাত বারকাতুমের মুখ থেকে আমি শুনেছি, যখন বারংবার এভাবে জিজ্ঞাসা করা হইতেছে যে লোকটি কেমন ছিল, লোকটি কেমন ছিল, একজন মুসল্লি দাঁড়িয়ে বলেন, আসল কথা এখন বলি দিব, যদি আর একবার বলেন লোকটি কেমন ছিল, জানাজার নামাজ পড়ানো দরকার, পড়িয়ে দেন। লোকটি কেমন ছিল এই স্বীকৃতি বারবার কেন নিচ্ছেন আমাদের থেকে? কিন্তু প্রয়োজনীয় কথা যেটি, ওটি কিন্তু আসে না যে কে জানাজার নামাজের ইমামতি করতে পারবে, জানাজার নামাজের কি আদব, লাশ সামনে রেখে নবীজি কথা বলতেন কিনা, বলতেন। শুধু একটা কথা জিজ্ঞাসা করতেন যে এই লোক ঋণী কিনা, ঋণ করে মৃত্যুবরণ করেছে কিনা। যদি বলতো হ্যাঁ ঋণ করেছে, নবী জিজ্ঞেস করতেন ঋণ পরিশোধ করার মতো টাকা রেখে গিয়েছে কিনা। সাহাবা একরাম যদি বলতেন না টাকা রেখে যায়নি, নবী বলতেন আমি এই লোকের জানাজার নামাজের ইমামতি করব না, যেহেতু ঋণ করে গেছে কিন্তু পরিশোধ করার মতো টাকা রেখে যায়নি, এর ইমামতি আমি করব না। আর যদি বলতেন হ্যাঁ ঋণ করে নাই অথবা ঋণ করেছে, পরিশোধ করার মতো টাকা রেখে গিয়েছে, তখন নবীজি তার জানাজার নামাজের ইমামতি করতেন। না হয় লাশ সামনে আসতেন, নবীজি গাম্ভীর্য ভাব নিয়ে দাঁড়িয়ে থাকতেন, চুপচাপ কোনো কথা বলতেন না। কারণ এই লোকের চূড়ান্ত পরীক্ষা একটু পরেই শুরু হবে, যখন তাকে কবরে রাখা হবে। আমরা তো এটাকে কিছুই ভাবি না, লাশের সামনে কত ধরনের ইয়ার কি তামসা। তো বলতে চাইছিলাম, সে ভারতের কুতুবুল আকতাব সৈয়দ মোহাম্মদ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই যখন মৃত্যুবরণ করেছেন, উনার জানাজার নামাজ হাজির। মৃত্যুর আগে উনি একটি ওসিয়তনামা লিখে গিয়েছেন। ওই মঞ্চে উনার ওসিয়তনামাটা খোলা হয়েছে, উনি ওখানে লিখে গিয়েছেন আজকে কে আমার জানাজার নামাজের ইমামতি করবে। উনি লিখে গিয়েছেন, 1 নাম্বার যার জীবনে তাহাজ্জুদ কাজা হয় নাই, 2 নাম্বার যার জীবনে তাকবীরে উলা ছুটে নাই, 3 নাম্বার যেই নাকি জীবনে আসরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নত আছে, এটাকে সুন্নতে জায়েদা বলা হয়, বহুত ফজিলতপূর্ণ। আসরের 4 রাকাত সুন্নত যার জীবনে কাজা হয় নাই এবং জীবনে যে কোনো বেগানা নারীর চেহারার দিকে তাকায় নাই, এই 4টি গুণ যার ভিতরে পাওয়া যাবে, সেই একমাত্র আজকে আমার জানাজার ইমামতি করবে। এই ওসিয়তনামা যখন মাঠে শুনানো হয়েছে, নেমে আসছিল এক উদ্যাত্ত স্তব্ধতা। এই গুণে গুণান্বিত কোনো মানুষ এই মাঠে নেই, যার জীবনে তাহাজ্জুদ কাজা হয় নাই, তাকবীর উলা ছুটে নাই, আসরের নামাজের সুন্নত ছুটে নাই, বেগানা নারীর দিকে তাকায়নি। নীরব নিস্তব্ধতা বিরাজ করছে মাঠ। এই গুণান্বিত কেউ নেই। পরিশেষে জানাজাবিহীন উনাকে দাফন করার সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত নিচ্ছে অমনি মুহূর্তে সে ভারতবর্ষের সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাই দাঁড়িয়ে এসে আক্ষেপ করে গিয়ে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উনার লাশ কোফালে চুমু দিয়ে বলছে, ওহে আল্লাহর বান্দা, জীবনে তুমি চুপে চুপে আবাদত করে গিয়েছো, তোমার আবাদতের খবর কাউকে দেওনি, তবে এমন এক ওসিয়ত করে গিয়েছো, আজকে তুমি আমার আবাদতের বিষয়টা মানুষের সামনে প্রকাশ করে দিলে, আমি আজকে তার জানাজার নামাজ পড়াবো। সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাই, আমার জীবনে তাকবীরগুলো ছুটে নাই, আমার জীবনে তাহাজ্জুদ কাজা হয় নাই, আমার জীবনে আসরের নামাজের 4 রাকাত সুন্নত ছুটে নাই, আমি সাবালক হওয়ার পর থেকে কোনো বেগানা নারীর চেহারার দিকে তাকাইনি। তাকবীরে উলার কি গুরুত্ব আন্দাজাটা করুন। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকুত তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাআতান বারাআতুম মিনান নারি ওয়া বারাআতুম মিনান নিফাক। রাওয়াহু তিরমিজি, তিরমিজি শরীফের হাদিস। খাদিমুর রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন, আমার কোন উম্মত যদি 40 দিন আল্লাহর জন্য তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, 40 দিনে মোট 200 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে যদি পড়ে, তার জন্য 2টি মুক্তির পরোয়ানা লিপিবদ্ধ করা হয়। মানে আল্লাহর পক্ষ থেকে তাকে 2টি সার্টিফিকেট দেওয়া হয়। 1 নাম্বার জাহান্নাম থেকে মুক্তির সার্টিফিকেট, 2য় নাম্বার মুনাফিকি থেকে মুক্ত হওয়ার সার্টিফিকেট। 40 দিন 200 ওয়াক্ত নামাজ যদি কেউ তাকবীর উলার সাথে পড়তে পারে, তাকে সার্টিফিকেট দিবেন আল্লাহ পাক 2টি। এক সার্টিফিকেট হবে এই লোক জাহান্নামে যাবে না, 2য় সার্টিফিকেট এই লোক মুনাফিক নয়, এই লোক জাহান্নামে যাবে না। এই সুসংবাদ এটা কি সাধারণ না অনেক বড়? অনেক বড়। তার জীবনের সাফল্যতা কামিয়াবি তো এর ভিতরে যে আমি আর জাহান্নামে যাব না। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রকৃত কামিয়াব আর সফলকে আল্লাহ পাক বলেছেন যে নাকি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যেতে পারবে, এই লোক প্রকৃত সফল, প্রকৃত কামিয়াব। আজ থেকে কয়েক মাস আগে আমাদের দেশে একটি স্লোগান ভাইরাল হয়েছে, আপনারা জানেন, খেলা হবে। স্লোগানের নাম কি? খেলা হবে। ঠিক, তবে এই খেলা খেলা নয়, খেলা হবে ঠিক, তবে দুনিয়াতে নয়, খেলা হবে কিন্তু পরকালে। আল্লাহ নবীর দুঃসম্পর্কীয় নাতি সৈয়দ কবির আহমদ রেফাই রহমতুল্লাহ আলাই, উনার মুরিদ নিয়ে কোথাও যাচ্ছিলেন। এক ইহুদি উনাকে প্রশ্ন করেছেন, আনতা আফজালু আম হাযাল কালব ইয়া সাইয়্যিদি। হে সাইয়্যিদ, আপনি ভালো না আমার এই কুকুর ভালো? আপনি ভালো নাকি আমার এই কুকুর ভালো? একজন কত বড় আরেফ, কত বড় আল্লাহওয়ালা আলেম, আল্লাহ নবীর দুঃসম্পর্কীয় নাতি, উনাকে প্রশ্ন করছেন ইহুদি যে আপনি ভালো নাকি আমার এই কুকুর ভালো? এই প্রশ্ন যদি আমাকে আর আপনাকে করা হতো, পায়ের রক্ত মাথায় উঠতো, হাতা গুছিয়ে তার 12টা বাজে দিন, বেটা বেয়াদব, প্রশ্ন করার জন্য আর কোনো কথা খুঁজি পাসনি, তোর কুকুরের সাথে তুলনা দিলি, তোর কুকুর ভালো না আমি ভালো? কিন্তু উনি কিছুই উত্তর দেন নাই, রেগে যাননি প্রশ্নকারীর উপর, ইহুদির উপর। উত্তর দিতে বিলম্ব হওয়ার দরুন ইহুদি জিজ্ঞেস করলো, হুজুর উত্তর দিচ্ছেন না কেন? আপনি ভালো না আমার এই কুকুর ভালো? উনি উত্তর দিলেন, ইয়া খালি ইহুদি ইন আবারতু সিরাত সালিমান ফানা আফজালু মিনহু ওয়া ইল্লা ফালা। ও ইহুদি ভাই, তুমি প্রশ্ন করেছো আমি ভালো নাকি আমার এই কুকুর? তোমার এই কুকুর ভালো? আমি ভালো না তোমার কুকুর ভালো? এই প্রশ্নের উত্তর আমি তোমাকে দুনিয়াতে দিতে পারবো না। আমি ভালো না কুকুর ভালো, এই প্রশ্নের উত্তর তোমাকে দুনিয়াতে দিতে পারবো না। ফুলসেরাতের গোড়ায় যাওয়ার পরে যদি চোখের ফলকে ফুলসেরাত পার হয়ে জান্নাতে চলে যেতে পারি, তখন বলতে পারবো আমি ভালো। আর ফুলসেরাতে উঠার পর পাও কেটে যদি জাহান্নামের অতল গভীরে নিমজ্জিত হই, শুনে নাও আমার থেকে কোটি কোটি গুণে তোমার এই কুকুর ভালো। ফুলসেরাত যদি পার হয়ে যেতে পারে আমি ভালো, আর যদি ফুলসেরাত উঠার পর পাও কেটে জাহান্নামের অতল গভীরে নিমজ্জিত হয়ে যায়, তখন আমি ভালো না, তখন বলতে পারবো তোমার কুকুর ভালো। তো এই দুনিয়াতে কিভাবে বলবো আমি ভালো না তুমি ভালো? দুনিয়াতে বলতে পারবো না, এটা বলতে পারবো যখন ফাইনাল খেলা হবে। খেলা হবে ঠিক, তবে ফাইনাল খেলা হবে ফুলসেরাতের গোড়ায়। যে ব্যক্তি চোখের পলকে
30,000 বছরের পথ ফাড়ে দিয়ে জান্নাতে চলে যেতে পারবে। সেই প্রকৃত জয়ী, ফাইনাল খেলায় জয়ী। আর ফুলসেরাতে উঠার পরে পাও কেটে অতল গভীরে যে জাহান্নামের নিমজ্জিত হবে, সে হবে আনসাকসেসফুল। ফেয়ারা হাজিরিন, 40 দিন 200 ওয়াক্ত নামাজ যদি তাকবীরুলের সাথে পড়েন, 1 নাম্বার পুরস্কার, জান্নাত থেকে মুক্তির সার্টিফিকেট দেওয়া হবে আপনাকে। 2 নাম্বার, তুমি মুনাফিক নয়। মুনাফিক এটা কত বড় মারাত্মক! ইহুদি খ্রিস্টান এদের চেয়েও একজন মুনাফিক খারাপ। কারণ জাহান্নাম হচ্ছে 7টি। এই 7 স্তরের জাহান্নামে কিন্তু 7 ধরনের লোক থাকবে। একবার উপরের স্তরে থাকবে উম্মতে মুহাম্মদিয়ার গুনাহগার, 2য় স্তরে থাকবে খ্রিস্টান, জাহান্নামের 3য় স্তরে থাকবে ইহুদি, 4র্থ স্তরে থাকবে অগ্নিপূজক, 5ম স্তরে থাকবে চন্দ্র সূর্য পূজারী, আর 6ষ্ঠ স্তরে থাকবে মুশরিক, আর একবারে সর্বনিম্নের স্তরে থাকবে মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের জায়গা হবে জাহান্নামের একবারে। আপনারা ব্রিকফিল্ড দেখেছেন, ব্রিকফিল্ডে ইট সাজানো হয়, ইট পোড়ানোর জন্য কয়েকটা স্তর দেওয়া হয়। একবার নিচের স্তরে যে ইটকে রাখা হয় এটাকে ফিকেট বলা হয়। এটা বেশি পোড়া যায়, এটা কোনো ওয়ালে আর লাগানো যায় না, এটা থেকে কণা তৈরি হয়। যারা নিচে থাকবে এদের গায়ে আগুন বেশি লাগবে না কম লাগবে? সবচাইতে বেশি লাগবে, এরা ফিকেট হয়ে যাবে। আর উম্মতে মুহাম্মদিয়া থাকবে একবার উপরে, ব্রিকফিল্ডের উপরের স্তরের ইট, এগুলা থেকে আগুন বেশি লাগে না খুব কম লাগে? এটা আল্লাহ নবীর সম্মানার্থে আমাদেরকে একবার উপরের স্তরে রাখা হবে যাতে করে আগুনটা একটু কম লাগে। আর নিচে থাকবে উম্মতে মুহাম্মদিয়া, তবে মুনাফিক এ থাকবে সবার নিচে। আল্লাহ রব্বুল আলামিন যদি আপনি 40 দিন তথা 200 ওয়াক্ত নামাজ তাকবীরুল উলার সাথে পড়তে পারেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সেই মুনাফিকির থেকে মুক্তির একটি সার্টিফিকেট আপনাকে দিয়ে দিবেন। কত বড় সৌভাগ্যের বিষয়! তাহলে প্রশ্ন করতে পারেন, হুজুর 40 দিন কেন? 35 দিন বা 38 দিন 50 দিন হলে সমস্যা কি? আসলে ইসলামে 40 সংখ্যার একটি গুরুত্ব আছে। কিন্তু কোরআনে কারিমে আল্লাহ রব্বুল আলামিন সন্তান জন্মের ধারাবাহিকতা নিয়ে আলোচনা করেছেন। সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুযগাহ ফাখলাকনাল মুযগাতা ইযামান ফাকাসাওনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমার মাতা পিতা বৈধভাবে যখন মিলন করেছে, ওদের মিলন ঘটেছে, সব বীর্য থেকে কিন্তু বাচ্চা ভূমিষ্ঠ হয় না। যে বীর্য থেকে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আল্লাহ পাক ইচ্ছে করেন, ওই বীর্য যখন মায়ের জরায়ুতে গিয়ে পৌঁছে, কুদরতিভাবে মায়ের জরায়ুর মুখ বন্ধ হয়ে যায়। আলোচনা বুঝতেছেন আপনারা? এই বীর্য আকারে একাধারে 40 দিন মায়ের রেহেমে এটা পড়ে থাকে। বীর্যটাই, আর অন্য কিছু না। 40 দিন যাওয়ার পর এই বীর্যকে আবার রক্তপিণ্ডে রূপান্তরিত করা হয়। এই রক্তটা আবার 40 দিন এভাবে মায়ের গর্ভে পড়ে থাকে। তারপর 40 দিন যাওয়ার পর এটাকে মাংসপিণ্ডে রূপান্তরিত করা হয়। এই মাংসটা আবার 40 দিন মায়ের গর্ভে পড়ে থাকে। এই 40 দিন এভাবে যাওয়ার পরে এই মাংসে অস্থি স্থাপন করা হয়, এটাও 40 দিন পড়ে থাকে। তারপরে এই অস্থিকে মাংস দিয়ে, গোশত দিয়ে ঢেকে দেওয়া হয়। এভাবে 40 দিন পড়ে থাকে। আল্লাহ পাক বলেন, অতঃপর আমি তোমাকে স্বতন্ত্র সৃষ্টিরূপে দাঁড় করিয়েছি। মায়ের গর্ভে থাকতে যে আমাদের পরিবর্তনগুলো এসেছে, এটা কি 35 দিনের মাথায়, না 50 দিনের মাথায়, না 40 দিনের মাথায়? তাহলে 40 দিনের ইসলামে একটি গুরুত্ব আছে। এই জন্য নবীজি 40-এর কথাটাই বলেছেন যে 40 দিন যদি আমার কোনো উম্মত অর্থাৎ 200 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে পড়ে, আল্লাহ পাক ওকে 2টো পুরস্কারে পুরস্কৃত করবেন 40 দিন।
জামাতের সাথে নামাজ পড়ুন আর বাইসাইকেল উপহার নিন। যুব সমাজকে নামাজের প্রতি, জামাতের প্রতি গুরুত্ব দেওয়ার জন্য, ধাবিত করার জন্য এ উদ্যোগ নিয়েছেন তুরস্কের সরকার রাজব তাইয়েব এরদোগান। যুব সমাজ যাতে করে মসজিদমুখী হয়, যে 40 দিন যে নামাজ পড়তে পারবে তাকে পুরস্কৃত করা হবে। ফেয়ারা হাজিরিন, 40 দিন জামাতের সাথে নামাজ পড়ে 17টি বালক বাইসাইকেল পেয়েছে আমাদের সেই চাঁদপুর। যারা নেট দেখেন, পত্রিকা দেখেন, আপনারা দেখেছেন 40। তাহলে রাষ্ট্রপ্রধান এটা এমনই হওয়া দরকার, যুব সমাজকে মদমুখী করে না, অস্ত্র আর সন্ত্রাসমুখী করে না। রজব তাইয়েব এরদোগান যুব সমাজকে একমাত্র মসজিদমুখী করার জন্য উনি এই অফার দিয়েছেন, 40 দিন যদি জামাতের সাথে নামাজ পড়তে পারো বাইসাইকেল নিয়ে যাও। হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 ধরনের লোক আল্লাহ পাকের আরশের নিচে কিয়ামতের দিন স্থান পাবে। ইমামুন আদিলুন, 1 নাম্বার ন্যায়পরায়ণ শাসক। ন্যায়পরায়ণ শাসককে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ যখন খেলাফতের মসনদে বসেছেন, হাসান বসরি রাহিমাহুল্লাহর কাছে ইমামে আদেলের সংজ্ঞা জানার জন্য চিঠি লিখেছেন যে ন্যায়পরায়ণ শাসককে তার কি গুণ হওয়া দরকার, যে ন্যায়পরায়ণ শাসক আল্লাহর আরশের নিচে জায়গা পাবে, সে কেমন গুণের হলে তাকে বলা হবে ন্যায়পরায়ণ। ফাকাতাবা ইলাইহিল হাসান কাররা ইশফিক আলা ইবিলি কাল আবিল হানি কাল উম্মি শাফিক কাল কলবে বাইনাল জাওয়ারিহ কাল ওয়াসিয়ে লিল ইয়াতামা। ন্যায়পরায়ণ শাসক এটা দয়ালু মার মতো, দয়ালু মা, দয়ালু পিতার মতো, দয়ালু রাখালের মতো। রাখাল যেমনি ভাবে ছাগল নিয়ে মাঠে বের হয়, রাখাল কি চায় যে তার একটি ছাগলকে বাগে নিয়ে যাক? কথা বলে নাকি আগলিয়ে রাখে? কাল ওয়াসিয়ে লিল ইয়াতামা, ন্যায়পরায়ণ শাসক এতিমের অভিভাবকের ভূমিকা যে পালন করে তাকে বলা হয় ন্যায়পরায়ণ শাসক। এতিমের গার্জিয়ান মুরব্বী, সে কখনো চায় না আমার অধীনস্থ এতিম ধ্বংস হয়ে যাক। বাপ কখনো চায় না আমার সন্তান ধ্বংস হোক, মা কখনো চায় না আমার সন্তান ধ্বংস হোক। কাল কলবে বাইনাল জাওয়ারে, শরীরের ভিতরে কলবের যেমনি ভাবে একটা ভূমিকা থাকে তার শরীর কেন্দ্রিক, এই ন্যায়পরায়ণ শাসক সে দয়ালু মার মতো হইতে হবে, দয়ালু বাপের মতো হতে হবে। ওই ব্যক্তি ন্যায়পরায়ণ শাসক হতে পারে না যে জনগণের ভিতরে অশান্তি সৃষ্টি করে, যে জনগণের ভিতরে জ্বালাও পোড়াও আন্দোলনের একটা ব্যবস্থা চালু করে দেয়, যে জনগণ, যেই রাষ্ট্রপ্রধান জনগণের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে, সে কখনো ন্যায়পরায়ণ শাসক হতে, এটা হতে হবে দয়ালু মায়ের মতো। রজব তাইয়েব এরদোগান বলেছেন 40 দিন জামাতের সাথে নামাজ পড়ো আর বাইসাইকেল উপহার নাও। এরদোগান সাহেব কি 35 দিনের কথা বলেছেন না 40-এর কথা বলেছেন? 40 সংখ্যার একটি গুরুত্ব কিন্তু ইসলামে আছে। হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে ছিলেন 40 দিন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন তুর পাহাড়ে অবস্থানকালে আল্লাহ রাব্বুল আলামিন উনার উপরে তাওরাত নাজিল করেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নবীকে জিজ্ঞেস করেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ু মসজিদিন উজিয়া আউয়ালান, পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদ নির্মাণ করা হয়েছে? আল্লাহর নবী বলেছেন আল মসজিদুল হারাম, মক্কার মসজিদ হারাম। কুলতু সুম্মা আইয়ুন, ক্বালা আল মসজিদুল আকসা, তারপরে কোন মসজিদ হুজুর পৃথিবীতে সর্বপ্রথম স্থাপন করা হয়েছে? আল্লাহর নবী বলেছেন মসজিদ আকসা, জেরুজালেম। তারপরে আবু যর বলেছেন কুলতু কাম কানা বাইনাহুমা ইয়া রাসূলুল্লাহ, এই মসজিদ হারাম আর মসজিদ আকসার মাঝে নির্মাণের ক্ষেত্রে কত দিনের দূরত্ব ছিল? আল্লাহর নবী বলেছেন আরবাউন, 40-এর কথা বলেছেন। সুম্মা ক্বালা হাইসুমা আদরাকতা সালাতা ফাসাল্লি ওয়াল আরজু লাকা মসজিদুন। ও আবু যর,
যেখানেই তুমি থাকবে নামাজের সময় হয়ে যাবে, ফাসল্লি তুমি নামাজ পড়ে নাও। ধরুন তুমি জমিনে কাজ করছো, এখন তোমার বাড়ি আসতে সময় লাগবে, নামাজের সময় হয়েছে, তুমি জমিনে খেতে আইলে নামাজ পড়ে নাও। তুমি দোকানে আছো, নামাজের সময় হয়ে গেছে, তারপরেও নামাজ কাজা করতে দিবে না, দোকানে দাঁড়িয়ে তুমি নামাজ পড়ে ফেলো। শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন। মসজিদে ও শুধু হামারো এ জমিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। আল্লাহর নবীর আগমনের বরকতে পুরো পৃথিবীটাকে জুড়িলে লিয়াল আরজ কুল্লুহা মাসজিদাও ওয়া তাহুর। সারা পৃথিবীকে আল্লাহ পাক মসজিদ বানিয়ে দিয়েছেন। যেখানেই নামাজের সময় হবে কাজা করবেন না, নামাজটা পড়ে নেবেন। প্যারা হাজিরিন, আল্লাহর ওলি হওয়ার জন্য 1 নাম্বার আমল তাকবীর উলার সাথে নামাজ পড়া। আমাদের বুজুর্গানের দিন উনি 22 বছর কাসেম নানতুবি তাকবীর উলার সাথে নামাজ পড়েছেন। সেই সুলতান শামসুদ্দিন আলতামাস জীবনে একবারের জন্য তাকবীর উলে ছুটে নাই। যে একটু আগে ঘটনা বলেছি, বিখ্যাত তাবিঈ সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ লাগাতারে 50 বছর তাকবীরে উলার সাথে নামাজ পড়েছেন। কি পরিমাণ সওয়াব নিয়ে আমাদের বুজুর্গানের দিন সাহাবায়ে কেরাম হাসরের ময়দানে যাবে, আন্দাজা করুন কি আছে আমাদের ভিতরে আল্লাহর দরবারে পেশ করার জন্য, কি আমলটা আছে বলেন। কয়দিন পড়েছেন আপনি? হয়তো একদিন পড়েছেন, নামাজে তো পড়ে না থাকতো আবার তাকবীরে উলা। দ্বিতীয় নাম্বার আল্লাহর ওলি হওয়ার জন্য দ্বিতীয় নাম্বার আমল মেসওয়াক করা। মেসওয়াক ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউম মিন সুনানিল মুরসালিন আল হায়া ওয়াত তাআত্তুর ওয়াত সিওয়াক ওয়ান নিকাহ। 4টি জিনিস সকল নবীদের সুন্নত। সকল নবী 1,24,000 নবী রাসূল এই দুনিয়াতে এসেছেন, 4টি জিনিস সকল নবীর সুন্নত। কিন্তু তার মধ্যে 1 নাম্বার আল হায়া, লজ্জাশীলতা। সকল নবী রাসূল লজ্জাস্থান ঢেকে রাখতেন। ওয়াত তাআত্তুর, আতর, সেন্ট ইত্যাদি ব্যবহার, এটা কিন্তু নবীদের সুন্নত। আল্লাহ নবীকে কখনো দুধ যদি কেউ হাদিয়া দিতেন নবী ফেরত দিতেন না। আতর, গোলাপ, সেন্ট যদি দিতেন নবীজি কখনো এটা ফেরত দিতেন না। এটা নবীজির খুব প্রিয় ছিল। আতর, সেন্ট, গোলাপ ইত্যাদি ব্যবহার। আমাদের বর্তমানে স্বভাব, আমরা যখন কোনো অনুষ্ঠানে যাব তখন আতর সেন্ট ব্যবহার করি, কিন্তু বাড়িতে যখন ঘুমাতে যাব, একজন মেয়ের সাথে আমার ঘুম হবে, তখন কিন্তু আমি আতর ব্যবহার করি না। দিনভর যে কাপড় গায়ে দিয়ে আমি কাজ করেছি, আমার শরীরের বিভিন্ন জায়গায় ময়লা জমেছে, দুর্গন্ধ বের হয়, ওই জামাটা নিয়েই আমি আমার স্ত্রীর সাথে ঘুমাই। এই অবলা নারী, ভালো বংশের দেখি আপনাকে কিছু বলে না। মুসলমানকে কষ্ট দেওয়া হারাম, আপনার স্ত্রী হতে পারে। খবরদার, আতর ব্যবহার করবেন, এটা নবীর সুন্নত। বারংবার পরীক্ষা করবেন, বলবেন দেখো আমার গায়ে থেকে দুর্গন্ধ আসে কিনা। আবার আতর আপনি মন মতো ব্যবহার করলে হবে না, কারণ ঘুমাবেন ওর সাথে, ওর চয়েসের একটি ব্যাপার আছে, ওর চয়েসকে প্রাধান্য দিতে হবে। 4-5টা স্প্রে বাড়িতে নিয়ে এসে বলবেন দেখো কোন স্প্রের সেন্টটা তোমার কাছে ভালো লাগে, তুমি যেটা ভালো বলবে ওইটাই আমি ব্যবহার করব, কারণ থাকবো তো তোমার সাথে। কখনো খেয়াল করেছেন এই বিষয়টি? এটা নবীর সুন্নত। ভূগোল থেকে কেন গন্ধ বের হবে? আল্লাহর নবী ঘরে প্রবেশ করলে সর্বপ্রথম ওয়াশরুমে গিয়ে মেসওয়াক করতেন, তারপরে দেহকে পরিপাটি করতেন, তারপরে স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতেন। এই স্বভাব কিন্তু আমরা অবলম্বন করতে হবে। আরবাউম মিন সুনানিল মুরসালিন, 4 জিনিস সকল নবীর সুন্নত। 1 নাম্বার আল হায়া, লজ্জাশীলতা। 2 নাম্বার ওয়াত তাআত্তুর, আতর সেন্ট ব্যবহার। ওয়াস সিওয়াক, মেসওয়াক, এটা সকল নবীর সুন্নত। ওয়ান নিকাহ, আর বিবাহ, এটাও সকল নবীর সুন্নত। 2 জন নবী ছাড়া দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন সকলেই বিবাহ করেছেন। আমাদের নবীর স্ত্রী ছিল 11 জন, একজন ছিল উপস্ত্রী মারিয়া কিপ্তিয়া, আর কোন কোন নবীর স্ত্রী ছিল 7-এর কাছে। আপনারা জানেন আল্লাহর নবীর জীবদ্দশায় হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে 24,000 বার তাশরিফ এনেছেন। কয়বার? কোন
আপনারা কি আমার আওয়াজ বুঝতেছেন? নবীর কাছে জিবরিল কয়বার এসেছেন? 24,000 বার। যতবারই এসেছেন প্রত্যেকবার তিনি বলেছেন ইয়া রাসূলুল্লাহ মেসওয়াক করুন, প্রত্যেকবারেই মেসওয়াকের কথা বলেছেন। তাহলে বুঝে গেল 24,000 বার জিবরাইল নবীকে মেসওয়াকের কথা বলেছেন। এই জন্য নবী বলেন মা জানি জিবরিল আলাইহিস সালাম কত্তু ইল্লা আমারনি বিসওয়াক লাকাদ খাশিতু আন উহফিয়া মুকদ্দামা ফিয়া। জিবরিল যখনই আমার কাছে এসেছেন তখনই আমাকে মেসওয়াকের কথা বলেছেন। যদ্দরুন আমি এই পরিমাণ মেসওয়াক করতাম যেন আমার মুখের অগ্রভাগ ছিলে যাবে। যখনই দুর্গন্ধ অনুভব হতো মেসওয়াক করতেন, যখনই দুর্গন্ধ অনুভব হতো মেসওয়াক করতেন, মনে হয় যেন মুখের অগ্রভাগ ছিলে যাবে, যেটাকে আমরা মাড়ি বলি, মাড়ি। এই পরিমাণে নবীজি মেসওয়াক করতেন। অন্য এক হাদিসে নবী বলেছেন লাউলা আশুক্কা আলা উম্মতি আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাহ। যদি আমার উম্মতের উপরে কষ্ট অনুভব না করতাম প্রত্যেক ওযুর সময় মেসওয়াক করাটাকে আমি ধার্য করে দিতাম, ফরজ করে দিতাম। আসুন আল্লাহর নবীর সাথে মেসওয়াকের কেমন সম্পর্ক ছিল। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইজা দাখালা বাইতাহু বাদা বিসওয়াক। নবীজি যখন ঘরে প্রবেশ করতেন সর্বপ্রথম নবী মেসওয়াক করতেন। যখনই ঘরে প্রবেশ করতেন নবী কি করতেন? মেসওয়াক করতেন। আপনি বাহিরে থাকেন, বিভিন্ন ধরনের চা পান ইত্যাদি খান, ঘরে যাবেন ঘুমাতেন, আপনাকে এখন দাঁত পরিষ্কার করতে হবে, এটা নবীর সুন্নত কিন্তু। আর আমরা যখন ঘরে যাই নবী তো ঘরে ঢুকেই আগে ওয়াশরুমে গিয়ে দাঁত মেসওয়াক করতেন। আর আমরা ঘরে গিয়ে সর্বপ্রথম যত ধরনের ক্ষোভ আর মেজাজ এগুলো দেখাই, মনে হয় যেন আমি সোনাইমুড়ি থানার দারোগা। এই বাপরে বাপ উঠামতাম। এটা কি নবীর স্বভাব? বাইরে দাঁড়িয়ে আপনি মামাতো বোন খালাতো বোন বিভিন্ন অপরিচিত মহিলার সাথে ঘন্টার পর ঘন্টা হেসে মুখে কথা বলেছেন। আর যাকে আপনার অর্ধাঙ্গিনী বলা হয় ঘরে আপনার অপেক্ষায় বসে আছে, আপনি ঘরে ঢুকেছেন, ঢুকতে বেগমগঞ্জ থানার দারোগার ভূমিকা নিয়ে প্রবেশ করেছেন। বলেন এই ঘরে কখনো শান্তি আসবে? প্রেমিকের দিকে ফরেনারের দিকে যেভাবে হেসে মুখে কথা বলেছেন, একবারও যদি আপনার স্ত্রীর দিকে তাকিয়ে এভাবে হেসে মুখে কথা বলতেন, আল্লাহর কসম আপনার এই স্ত্রী সারা জীবনের জন্য আপনার গোলাম হয়ে যেত। হেসে তো আমরা কথা বলতে পারি না, হাসতে পারি, তবে পর নারীর সাথে, আমি আমার স্ত্রীর সাথে হেসে কথা বলতে পারি না। এটা আমাদের বচ্চভাব। অথচ নবী বলেছেন খেয়ারুকুম লিনিসাই, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই যে নাকি তার স্ত্রীর কাছে ভালো। এখন স্ত্রীর কাছে ভালো স্বাস্থ্য হবে আপনাকে। ঘরে ঢুকবেন, বিড়ি খেয়ে ধূমপান করে ঘরে ঢুকেছেন, মুখ থেকে পায়খানার গন্ধ বলে এমন যেন না হয়। আপনি বিড়ি খান, আমার কোনো আবদার নেই, আপনি খেয়ে খান, আপনি জাহান্নামে যাবেন, আগুনের ট্রেডিং দিতেছেন, অসুবিধা কি? উজানি হযরত বলেছে কিছু মানুষ দুনিয়াতে থাকাকালে জেনে ফেলেছে উনি জাহান্নামে যাবে, আর জাহান্নামে কি খাবে? আগুন খাবে না? তো আগুন ধরিয়ে কিভাবে আগুন খাবে? এই জন্য দুনিয়ায় আগুন খাওয়ার ট্রেনিং নেওয়া শুরু করছে, বিড়ি ধূমপান যেটাকে বলা হয়। ঘরে যাবেন, মুখ থেকে যেন কোনো ধরনের দুর্গন্ধ বের না হয়, এর দ্বারা আপনার স্ত্রী কষ্ট পাবে। মসজিদে ঢুকেছেন, বিড়িটা ফেলে দিয়ে দাঁড়িয়ে গেলেন, আপনার দুই পাশের মুসল্লিদের কি অবস্থা আপনি খবর নিয়েছেন? আপনাকে মানুষ বলা যাবে? খবরদার এমন আচরণ করব না যে আচরণ দ্বারা মানুষ কষ্ট পায়, আপনার গা থেকে দুর্গন্ধ বের হয়। খবরদার গেঞ্জি পরিবর্তন করবেন, জামা পরিবর্তন করবেন, যৌনিকেশ, অবাঞ্ছিত লোমকেশ, বগলের নিচের পশম, এটা কখনো বড় হতে দিবেন না, কারণ বড় হলে ওখানে দুর্গন্ধ সৃষ্টি হয়। নবীজি প্রতি শুক্রবারেই অবাঞ্ছিত লোমকেশ, যৌনিকেশ, বগলের নিচের পশম পরিষ্কার করতেন, কারণ এর দ্বারা দুর্গন্ধ সৃষ্টি হয়। ইসলাম কাকে বলে মেয়ে? শুধু নামাজ পড়াকে ইসলাম বলে? এসবের প্রতি আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে, তখন গিয়ে আপনি একজন প্রকৃত মুসলমান হতে পারবেন। তাহলে মেসওয়াকের সাথে নবীর সম্পর্ক কেমন? নবী ঘরে ঢুকে সর্বপ্রথম কি করতেন? মেসওয়াক করতেন।
ব্রাশ আপনি করতে পারেন, তবে মেসওয়াকের যে সুন্নত সেটা আদায় হবে না। দাঁত পরিষ্কার হবে ঠিক আছে, তবে মেসওয়াকের সুন্নত কিন্তু আপনার আদায় হবে না। কানার ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়ানাম ইল্লা ওয়াসওয়াকু ইনদা ফাইজাস্তাইকাযা বাদা বিসওয়াক। নবীজি যখন ঘুমাতেন উনি মেসওয়াক নিয়ে ঘুমাতেন। নবী যখন ঘুমাতেন মেসওয়াক নিয়ে ঘুমাতেন। যখনই জাগ্রত হতেন সর্বপ্রথম নবীর কাজ ছিল কি? বাদা বিসওয়াক, মেসওয়াক করতেন। আর আমরা ঘুমাতে গিয়ে অস্ত্র নিয়ে ঘুমাই, নবী ঘুমাইতেন কি? মেসওয়াক নিয়ে ঘুমাতেন। জাগ্রত হওয়ার পরেই মেসওয়াক। সাহাবায়ে কিরামের সাথে মেসওয়াকের সম্পর্কটা কেমন? ইন্না সাহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কানু ইয়ারুহুনা ওয়াসওয়াকু আলা আযানিহিম। সাহাবায়ে কিরাম যখন প্রয়োজনে কোথাও যেতেন, আমরা যেমনি ভাবে আমাদের কানে যারা কাঠ মিস্ত্রি নাজ্জার কলম রাখে দেখেন না, কাঠ পেন্সিল, সাহাবায়ে কিরামের স্বভাব ছিল যখনই কোথাও যেতেন ভ্রমণ করতেন ওদের কানের মধ্যে মেসওয়াক থাকতো। মেসওয়াক কি গুরুত্ব দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরাম মেসওয়াকের প্রতি। 5 জায়গায় মেসওয়াক করা উত্তম, এগুলো স্মরণ রাখবেন। কিন্তু অনেকের কাছে হয়তো আজকে ওয়াজ যেহেতু সুদ দিচ্ছি না ভালো লাগছে না, আমল শিখুন, আমল করুন। 5 জায়গায় মেসওয়াক 5 সময় মুস্তাহাব। নাম্বার 1, যখন দাঁত হলদে বর্ণ হয়ে মুখ থেকে দুর্গন্ধ সৃষ্টি হবে, নামাজের প্রয়োজন নেই, যখনই আপনি বুঝবেন আপনার মুখ থেকে গন্ধ বের হচ্ছে সোজা মেসওয়াকটা নিয়ে দাঁত পরিষ্কার করবেন। 2 নাম্বার, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর মেসওয়াক। 3 নাম্বার, নামাজের জন্য যখন ওযু করবেন ওযুর পূর্বে মেসওয়াক। 4 নাম্বার, যখন ঘুম যাবেন ঘুম যাওয়ার আগে মেসওয়াক। এটা নবীর সুন্নত। ঘুম যাবেন তো মেসওয়াক করে, কারণ সারা দিনভর কত কিছু আপনি খেয়েছেন, খাদ্য কণা আপনার 2 দাঁতের চিপায় আটকে আছে, বিভিন্ন জায়গায় বসে আছে। স্মরণ রাখবেন পাকিস্তানের ডক্টর তারেক মাহমুদ সাহেব বলেছেন, যখনই মানুষ রাত্রের মেসওয়াক ছেড়ে দিয়েছে তখনই ডেন্টিস্টদের আবির্ভাব ঘটেছে এই পৃথিবীতে। ডেন্টিস্ট যারা দাঁতের ট্রিটমেন্ট করে ডেন্টিস্ট ওদেরকে বলা হয়। কিন্তু সাহাবায়ে কেরামের যুগে কি দাঁতের এই ধরনের কোনো অসুখ ছিল? বলেন, কোনো অসুখ ছিল না, কারণ সাহাবায়ে কেরাম নবীর সুন্নত অনুযায়ী আমল করেছে। স্মরণ রাখবেন, আপনার দাঁত নষ্ট হওয়ার জন্য, দাঁতে পোকা ধরার জন্য এটাই যথেষ্ট যে আপনি শুয়েছেন কিন্তু মেসওয়াক করে শুন নাই, এটাই আপনার দাঁত নষ্ট হওয়ার জন্য কি যথেষ্ট। আর নীতিমতো শোয়ার আগে মেসওয়াক করুন, দেখবেন ডেন্টিস্টের শরণাপন্ন আপনাকে হওয়া লাগবে না, যেহেতু নবীর সুন্নতের একটা বরকত আছে। কিন্তু যখন 5 নাম্বার, যখন মিথ্যা কথা বলবেন, গীবত করবেন, কোন ধরনের গুনাহ করবেন, তখন মুখ দুর্গন্ধ হয়ে যায় গুনার কারণে, মেসওয়াক করবেন। এই 5 সময় মেসওয়াক, এটা সুন্নত মুস্তাহাব। মেসওয়াক করলে লাভ কি? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবজুলুস সালাতুল্লাতী ইউস্তাকু লাহা আলা সালাতিল্লাতী লা ইউস্তাকু লাহা 70 জিফা। যেই নামাজের জন্য মেসওয়াক করা হয়েছে ওই নামাজের ফজিলত ওই নামাজ থেকে 70 গুণ বেশি যে নামাজে মেসওয়াক করা হয় নাই। আমার যুবক ভাইরা বর্তমান অফারের পাগল। অফার, এমবি অফার, কত টাকা ঢুকেলে এমবি অফার পাওয়া যায়, ফ্রি টক টাইমের অফার। উপচে পড়া ভিড় যে অফার আছে কিনা, দোকানদারকে জিজ্ঞাসা করে, ভাই আমি যে টাকা ঢুকাবো অফার আছে কিনা। ঢুকাইলেন 5 টাকা, কিন্তু ঢুকবে 10 টাকার টক, মানে আপনি যেটা কথা বলা মিনিট, 10 টাকার মিনিট ঢুকবে। পাগল ও যুবক, ওটার জন্য যদি পাগল হতে পারো তাহলে মেসওয়াক করে নামাজ পড়লে তোমার অফার আছে কত গুণ? 70 গুণ বেশি। কথা বলেন, অফার কত গুণ? 70 গুণ বেশি সওয়াব পাবেন আপনি। 2 নাম্বার, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসওয়াকু মাতহারাতুন লিল ফাম ওয়া মারযাতুন লিররব। মেসওয়াক করলে মুখ পরিষ্কার হয়। 3 নাম্বার, মেসওয়াক করলে আল্লাহ রাজি হয়। কে রাজি হয়? মেসওয়াক করলে তো আল্লাহ রাজি। এটা কি? এটা বহুত বড় নিয়ামত। ওয়া রিজওয়ানুম মিনাল্লাহি আকবার। বাইরে আল্লাহর রাজামন্দি,
আল্লাহর সন্তুষ্টি এটা বহুত বড় একটা নেয়ামত। আপনি ইবাদত করলেন, আল্লাহ রাজি হয় নাই, কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহর রেজামন্দি এটা বহুত বড় একটা নেয়ামত। আল্লাহর সন্তুষ্টি এটা বহুত বড় একটা নেয়ামত। ও মুসলমান ভাই, যদি মেসওয়াক করেন কে রাজি হবে? আল্লাহ আপনার উপরে রাজি হবে। তৃতীয় নাম্বার, হানফি মাযহাবের ভাষ্যকার মেশকাত শরীফের ব্যাখ্যা গ্রন্থ যিনি লিখেছেন, মেরকাতের মুসান্নিফ মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ লিখেছেন, অমিম মানাফিহি তাসকিরুশ শাহাদা ইনদাল মাউত। মেসওয়াক করলে 70টি লাভ, সর্বনিম্নের লাভ সেটা হলো মৃত্যুর সময় আপনার মুখে কালিমা নসিব হবে। এটা কি আজিমপুর গোরস্থান নাকি? আপনারা আমার ওয়াজ বুঝেন না? মেসওয়াক করলে 70টি লাভ, সর্বনিম্নের লাভ মৃত্যুর সময় কি নসিব হবে? কালিমা নসিব হবে। আর মদ সেবনে 70টি ক্ষতি, সর্বনিম্নের ক্ষতি মৃত্যুর সময় সে বেঈমান হইয়া মারা যাবে। ও যুবক ভাইরা, যারা মদের নেশায় আসক্ত, যারা মদ সেবন করেন, সতর্ক থাকুন। আপনি নিশ্চিত নবীর হাদিস দ্বারা বুঝে যায় বেঈমান হয়ে কিন্তু আপনাকে মরতে হবে। আর যদি মেসওয়াক যদি করতে পারেন, নবীজি বলেছেন আপনি ঈমান নিয়ে কবর যেতে পারবেন। বহুত বড় লাভ, ঈমান নসিব হবে। আমাদের দেশে যখন মানুষ মরার সময় হয়ে যায়, মসজিদের ইমামকে ডেকে কালিমা পড়ানো হয়। কি দরকার? কে বলেছে আপনাকে ইমামকে ডেকে কালিমা পড়াতে? এটা কি কোনো হাদিসে আছে? কেন? কোনো প্রয়োজন নেই। বন্ধুরা আমার, রীতিমতো আপনি কালিমা পড়ুন, এই মেসওয়াকের উপর আমল করুন। আপনি যদি আফগানিস্তানের, আপনি যদি গভীর জঙ্গলের ভিতরেও মারা যান, কালিমা আপনাকে পড়ানো হয় নাই, কোনো প্রয়োজন নেই। যদি দুনিয়াতে চলতে ফিরতে আপনি কালিমা পড়ে থাকেন, কালিমার জিকির আপনার মুখের ভিতরে ছিল, যদি রীতিমতো মেসওয়াক করে থেকে থাকেন, কালিমা পড়ানো লাগবে না, অটোমেটিক মৃত্যুর সময় আপনার মুখ থেকে কালিমা বের হয়ে যাবে। মেসওয়াকের উপর আমল করুন, কেউ কালিমা পড়ানো লাগবে না আপনাকে, অটোমেটিক এমনি বের হয়ে যাবে। এটা মেসওয়াকের একটা বৈশিষ্ট্য। মেসওয়াক করলে চতুর্থ নাম্বার লাভ, 1 নাম্বার লাভ কি বলেছি? 70 গুণ সওয়াব পাওয়া যায়। দ্বিতীয় নাম্বার লাভ, আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। তৃতীয় নাম্বার লাভ, মৃত্যুর সময় কালিমা নসিব হবে। চতুর্থ নাম্বার লাভ, আর্থিক সংকট দূর হবে, অভাব আপনার আর থাকবে না যদি রীতিমতো মেসওয়াক করেন। 5 নাম্বার, দাঁতের মাড়ি শক্ত হবে। 6 নাম্বার, আপনার সন্তানাদি বৃদ্ধি পাবে। 7 নাম্বার, আপনার হায়াত বৃদ্ধি পাবে। 8 নাম্বার, আপনার সম্পদ বৃদ্ধি পাবে। সন্তানাদি বৃদ্ধি পাওয়ার জন্য কোনার কাছে যান না, যাওয়া লাগবে না। ফের হাজরিন, মেসওয়াক করেন, আপনার সম্পদ বেড়ে যাবে। মেসওয়াক করেন, আপনাকে আল্লাহ পাক কুদরতিভাবে অনেক সন্তান দিবে। মেসওয়াক করতে থাকুন আপনি, অনেকগুলো লাভ মেসওয়াকের ভিতরে। মেসওয়াক হইতে হবে অর্ধ হাত লম্বা, মানে 1 বিঘত। মোটা হবে, হাদিসে আছে খেনসর, মানে কনিষ্ঠ আঙ্গুলের মতো মোটা হবে। মেসওয়াক করবেন কিভাবে? ডাইন পাশের মাড়ির উপরের অংশ প্রথম, দ্বিতীয়তে বাম পাশের মাড়ির উপরের অংশ, তৃতীয়তে ডাইন পাশের মাড়ির নিচের অংশ, চতুর্থতে বাম পাশের মাড়ির নিচের অংশ। জিহ্বাকে মেসওয়াক করা উত্তম। আমরা অনেকে জিহ্বাতে মেসওয়াক করি না। জিহ্বাটাকে এভাবে বের করে এভাবে ঘষবেন, জিহ্বা মেসওয়াক করা উত্তম। আর মেসওয়াকটা ধরবেন কিভাবে এটা আমরা অনেকে জানি না। এভাবে কনিষ্ঠ আঙ্গুল মেসওয়াকের নিচে থাকবে, এই 3টা আঙ্গুল মেসওয়াকের উপরে থাকবে, আর এই বৃদ্ধা আঙ্গুল মেসওয়াকের সাইডে থাকবে। এটা কনিষ্ঠ আঙ্গুল নিচে থাকবে, 3টা উপরে, বৃদ্ধা সাইডে। এভাবে আমরা মেসওয়াক করব। স্মরণ রাখবেন এই বিষয়গুলো মেসওয়াকের ক্ষেত্রে। আল্লাহর ওলি হওয়ার জন্য 1 নাম্বার আমল তাকবীরুলের সাথে নামাজ পড়া। 2য় নাম্বার মেসওয়াক করা। যুবক ভাইরা, আমরা ইচ্ছে করতে পারি তো ইনশাল্লাহ, এলাকার মা ও বোনেরা, যে প্রতি 5 ওয়াক্ত নামাজের পূর্বে যখন ওযু করব মেসওয়াক করব, পারবেন তো ইনশাল্লাহ? 3য় নাম্বার, নফল আমলের প্রতি গুরুত্ব দেওয়া। নফল আমল বেলে হুজুর ফরজ পড়ি না, আবার নফল পড়বো? নফলের প্রতি গুরুত্ব দেন, আল্লাহর ওলি হবেন। কিন্তু নফল ইবাদতের মধ্যে সর্বোৎকৃষ্ট ইবাদত তাহাজ্জুদের নামাজ। আব্দুল কাদের জিলানী, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহির কথা আপনারা শুনেছেন। কত বড় আলেম, ফির জগতের সম্রাট। উনি যখন মৃত্যুবরণ করেছেন, 1 লোক
স্বপ্নে দেখে জিজ্ঞেস করলো আবু জাফর আল খুলদি রহিমাহুল্লাহ, স্বপ্নে দেখে জিজ্ঞেস করলো, ও জুনাইদ বাগদাদি, আপনাকে কি আল্লাহ মুক্তি দিয়েছেন? হ্যাঁ মুক্তি দিয়েছেন। কোন আমলের কারণে তুমি মুক্তি পেয়েছো? উনি বলেন, মা নাফানি ইল্লা রুকায়াতুন ফি জাওফিল লাইল। ও ভাই, জীবনে কত আমল করেছি, একটা আমল আমার পরকালে কাজে আসে নাই। শেষ রাত্রে যখন সারা দুনিয়ার মানুষ নীরব ছিল, ওই যে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েছি, এই তাহাজ্জুদ নামাজের কারণে আল্লাহ পাক আমাকে মুক্তি দিয়েছেন। আমার সময় দেওয়া আছে, আমি জানি। তো জুনাইদ বাগদাদির মতো ব্যক্তি কবর মুক্তি পেয়েছেন কিসের কারণে? তাহাজ্জুদের কারণে একমাত্র। এটা সর্বোৎকৃষ্ট নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ। দুনিয়াতে কোন আল্লাহর ওলি তাহাজ্জুদ পড়া ছাড়া ওলি হতে পারে নাই। সবা মদে পড়ে দাদা রে এসে কে বাজা, সবা মদে কারে সাজে এসে কে বাজা, জুমলা আলম আজম আদর খাবে সুদ, আশেকে রব্বাহরে রব্বে তাবে সুদ। अत्तार हो रूमी हो राजी हो गजाली, कुछ हाथ नहीं आता बजुज आहे साहरगाही। নবদুলার দুলহান যেমনি ভাবে রাতের গভীরতার অপেক্ষা করে, কখন রাত গভীর হবে, নীরব নিস্তব্ধতা বিরাজ করবে, নবদুলার দুলহানের প্রেমময় আলাপ শুরু হবে। ঠিক আল্লাহর ওলি যারা, এরাও রাতের গভীরতার অপেক্ষা করে, কখন মানুষ ঘুমিয়ে যাবে, পৃথিবী নীরব নিস্তব্ধ হয়ে যাবে, আর মাওলার সাথে তাদের প্রেম আলাপ শুরু হবে। আল্লাহ আল্লাহ বলেন, আল্লাহ আল্লাহ আল্লাহ। नगा उलझी हुई है रंगबू में, खिरद खोई हुई है चार सो में, न छोड़े दिल फगाने सुबह गाही, हमा शायद मिले अल्लाहू में, हमा शायद मिले अल्लाहू में। তাহাজ্জুদের নামাজ সর্বোৎকৃষ্ট নামাজ। পেয়ারা হাজিরিন, চেষ্টা করবেন শেষ রাত্রে উঠে 2-4 রাকাত, কারণ শেষ রাতে আল্লাহ পাকের বিশেষ দরবার বসে। বিশেষ আমাদের এলাকায় যারা চেয়ারম্যান, মেম্বার, এমপি, ওদেরও 2টা দরবার থাকে, একটা সাধারণ দরবার আর একটা বিশেষ দরবার। সাধারণ দরবারে যারা সাধারণ মানুষ, ওদের সাথে কথা বলে বিদায় দেয়, আর বিশেষ কেউ আসলে ওরে কি বলে, এই তুই পরে আসিস, তোর সাথে এরা যাক, এরা গেলে তোর সাথে কথা হবে। তো দুনিয়ার একজন রাষ্ট্রপ্রধান, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, এদের সাধারণ দরবার থাকে আর বিশেষ দরবার থাকে। রাজাদিরাজ আল্লাহরও 2টা দরবার আছে, সাধারণ দরবার আর বিশেষ দরবার। আল্লাহ পাকের সেই বিশেষ দরবার বসে রাত্রের 12টার পরে। তখন আল্লাহ পাক তার প্রিয় বান্দাদের সাথে কথা বলে। হাদিসে আছে, শেষ রাত্রে আল্লাহ পাক প্রথম আকাশে এসে ডাক দেয়, কার রিজিকের অভাব আছে আসো, কার সন্তানের অভাব আছে আসো, কার মামলায় সমস্যা আছে আমার কাছে আসো। আল্লাহ পাক ডাকেন, আমরা কিন্তু শুনি না। ঠিক ওই এক শ্রেণীর লোক আল্লাহর এই ডাক শুনেন, আল্লাহ ওইদিকে ডাকছে, আর ওই শ্রেণীর লোক আল্লাহর ডাকের কি দিতেছে, সাড়া দিতেছে। কেমন মজা! এটা ওই আল্লাহর ওলিরাই বলতে পারবে, আমি আর আপনি বলতে পারবো না, যেহেতু আমরা ঘুমেই থাকি ব্যস্ত। আর ওরাই এখন সাকসেস, বাস কামিয়াব। যারা শেষ রাত্রে আল্লাহর বিশেষ দরবার একবারে খুব নিকটতম আকাশে এসে ডাকতে থাকে, বা সাকসেস হয়ে গেছে যারা, ওই সময় জাগ্রত থেকে কিছু চেয়ে নিচ্ছে। চেষ্টা করব আমরা উঠার জন্য। রমজান এসে গেছে, 11 মাস পড়তে পারেন আর না পারেন, সারি খাওয়ার জন্য যখন উঠবেন, আপনি এবং আপনার বেগম সাহেবকে একটু সুযোগ দিবেন, আপনিও 2-4 রাকাত নামাজ পড়বেন। ভাবি সাহেবকেও ফাঁকের ঘরে রান্নাবান্নার কাজে ব্যস্ততায় জড়িয়ে না রেখে ওকেও বলবেন যে 2 রাকাত তাহাজ্জুদ পড়ো। 1 মাস পড়েন অন্তত, 11 মাস না পড়লেও কবরে গিয়ে আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ যদিও 11 মাস পড়তে পারি নাই, কিন্তু 1 মাস পরে তোমার ওলিদের সাদৃশ্য গ্রহণ করেছি, মেহেরবানি করে আজকে ওলিদের দলভুক্ত করে নাও। তাহাজ্জুদ নামাজ যদি শেষ রাত্রে না পড়তে পারেন, ফতুয়া স্বামীতে আছে রাত্রের প্রথম ভাগেও তাহাজ্জুদ পড়তে পারেন ইচ্ছে করলে। কিভাবে? এশার নামাজের সুন্নতের পরে ভিতরেরও আগে 2 রাকাত অথবা 4 রাকাত
তাহাজ্জুদের নিয়তে পড়বেন। আমার ওস্তাদ বসুন্ধরা মাদ্রাসার মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাই উনি বলেছেন, ফতোয়া স্বামীতেও আছে, এই এশার সুন্নতের পরে বিতিরের আগে 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদের নিয়তে পড়ে নেবে। এটা 19 আর 20, শেষ রাত্রে তাহাজ্জুদ পড়া আর রাত্রের অগ্রভাগে তাহাজ্জুদ পড়া ব্যবধান কত? 19 আর 20। রাত্রের প্রথম ভাগে ইনশাআল্লাহ আমরা তাহাজ্জুদ পড়ে নিতে পারি। দ্বিতীয় নাম্বার, ফজরের নামাজের পরে 2 রাকাত ইশরাকের নামাজ। ইশরাক ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল ফজরা ফি জামাআতিন সুম্মা ক্বাদা ইয়াজকুরুল্লাহ তাআলা হাত্তা তাতলুআশ শামস সুম্মা সাল্লা রাকাতাইন কানাত লাহু কাজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন। ক্বালা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। আল্লাহর নবী বলেছেন, আমার কোন উম্মত ফজরের নামাজ জামাতের সাথে পড়ার পর যে জায়গায় ফজরের নামাজ পড়েছে ঠিক ওই জায়গায় বসে সূর্য আলোকিত হওয়া পর্যন্ত যদি কিছু ইবাদত করে, সূর্য আলোকিত হওয়ার পর যদি 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে, আল্লাহ রব্বুল আলামিন একটি কবুল হজ এবং উমরার সওয়াব তাকে দান করবে। 2 রাকাত ইশরাকের নামাজ ফজরের নামাজের পরে কমপক্ষে 2 রাকাত, আপনি 4 রাকাতও পড়তে পারেন, অসুবিধা নেই। আমি যে হাদিস পড়েছি এখানে 2 রাকাতের কথা এসেছে। কমপক্ষে কয় রাকাত? 2 রাকাত। এটা পড়েন, একটি কবুল হজ আর উমরার সওয়াব সূর্য আলোকিত হওয়ার পর। আজকে আমাদের কোফাল খারাপ, কোফাল পুড়েছে। 2 রাকাত পড়া তো দূর কথা, ফজরও তো আমরা পড়ি না। আমার অনেক যুবক ভাই রাত্র শুরু হয় মুয়াজ্জিনের ফজরের আজানের পর। আল্লাহ হেফাজত করুন, এই শীতের মৌসুমে ল্যাপের নিচে মাথা ঢুকিয়ে আল্লাহর গজব, এই মোবাইল হাতে নিয়ে কত কি যে উনি দেখেছেন। উনি কিন্তু বাংলাদেশে ছিল না, উনি সারা পৃথিবী ভ্রমণ করে কাপড় পর্যন্ত নষ্ট করে ফেলেছে। ও যুবক, তোমার যদি এমন অবস্থায় মৃত্যু হয়, তুমি জানো নাফাক অবস্থায় তোমার মৃত্যু হলো, তুমি কি ঈমান নিয়ে মরবে না বেঈমান হয়ে মরবে? আল্লাহই ভালো জানেন। স্মরণ রাখবেন, 3 কারণে সংসার অভাব আসে। কয় কারণে? কোন আলোচনা শেষ পর্যায়ে কয় কারণে অভাব আসে? 3 কারণে। নাম্বার 1, মিথ্যা কথা বললে মানুষের অভাব আসে। আজকে তো মাশাআল্লাহ আমরা মিথ্যা বলাতে এত এক্সপার্ট, মিথ্যা কথাকে এত সুন্দরভাবে সাজিয়ে বলতে পারি, সত্য কথাটাও আমার এত সুন্দর হয় না। দেখেন না, পত্রিকা পড়েন না, মিথ্যার 6 লাভ। কে কত মিথ্যা বলতে পারে, এই দল ওই দলকে ঘায়েল করে আর হে দল এই দলকে, সব কিন্তু মিথ্যার উপরে প্রতিষ্ঠিত। সুন্দর কথাও এত সুন্দর হয় না, সত্য কথা। অভাব আপনার ঘর থেকে যাবে না মিথ্যা বললে। দ্বিতীয় নাম্বার, রিজিকের সাথে যদি অসম্মান করেন। রিজিক, ভাত খেতে বসেছেন, গরুর মতো কিছু খেলেন, কিছু প্লেটের নিচে পড়ে গেল, এই খাবারগুলো আপনি তুলে খাচ্ছেন না, এটাকে আপনি সভ্যতা মনে করেন। খবরদার। আল্লাহর, আমি মাছ খেয়েছি, মাছের কাঁটার সাথে জুটের প্লেটে যে আমি কাঁটাটা রাখলাম, এই কাঁটাতে 8 থেকে 10টা ভাত। আমি হাড্ডি দেখলাম, হাড্ডির সাথে 8 থেকে 10টা ভাত। গরুর মতো আমার প্লেটের চতুর্পাশে ভাত। ও ভাই, এই চাউল কি আপনি ক্রয় করেন নাই? খবরদার, অভাব কিন্তু আপনার সংসার থেকে যাবে না। স্মরণ রাখবেন, রিজিকের সাথে কখনো বেয়াদবি করবেন না। অতি অল্প সময় দারিদ্র হয়ে যাবেন। আজকে এক একটি জন্ম অনুষ্ঠানে, এক একটি বিয়ের অনুষ্ঠানে কি পরিমাণ অপচয় হচ্ছে, এটা বলার আর সুযোগ থাকে না। কি পরিমাণ ভাত আমরা অপচয় করছি, আল্লাহ পাকে ভালো জানেন। অপচয় করবেন না, দারিদ্রতা যাবে না, কিন্তু অভাব যাবে না। তৃতীয় নাম্বার, সকাল সকাল ঘুম থেকে যদি না উঠেন, ঘুমিয়ে থাকেন, আপনার সংসার থেকে অভাব যাবে না। আজকে আমাদের কপাল পুড়েছে, যেই সময় আল্লাহ পাক রিজিক বন্টন করে। স্মরণ রাখবেন, হাদিসের আলোকে বোঝা যায় ফজরের নামাজ থেকে নিয়ে ইশরাকের সময় হওয়া পর্যন্ত, এই সময়ের ভিতরে আল্লাহ রিজিক বন্টন করে বান্দা। হাদিসে আছে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের পরে ঘুমাই দিছিলেন। নবী উনার ঘরে গিয়ে বলেছেন, কন্যা উঠো 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 উঠো, আল্লাহর রিজিক বন্টন হচ্ছে, তুমি ঘুমিয়েছ। এমপি সাহেব যদি আপনাদের এখানে আজকে টাকার অনেকগুলো বান্ডিল নিয়ে আসে আর বলে যে চাইবে তাকে দিব, বলেন যে ব্যক্তি ঘুমাবে সে কি এমপি সাহেবের এই উপঢৌকন পাবে? কে পাবে? যে জাগ্রত থাকবে এবং চাইবে।
এই ফজরের নামাজ থেকে ইশরাকের সময় হওয়া পর্যন্ত এই সময়ের ভিতরে আল্লাহ পাক রিজিক বন্টন করে। বলেন রিজিকটা পাবে কে? যে ঘুমে থাকবে ও, না যে জাগ্রত থেকে ইবাদত করবে সে পাবে? এই সহজ কথাটা বুঝেন নাই। আজকে আমার সংসার অভাব যাচ্ছে না কেন? বাস আমরা ঘুমে বিভোর। আমি ঘুমে দিছি, আমার ছেলে ঘুমে দিছে, আমার স্ত্রী ঘুমাই দিছে। ফজরের নামাজের খবর নাই, ইশরাকের খবর নাই। স্মরণ রাখবেন আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আল্লাহ আমার যে উম্মত সকাল বেলায় কাজ করবে তুমি তার ওই কাজে বরকত দিও। সকাল বেলায় যে কাজ করবে তার কাজের বরকতের দোয়া করেছেন। যে সমস্ত ছাত্র ভাইরা সবক মুখস্থ হয় না, শেষ রাত্রে ফজরের সময় সবক মুখস্থ করবেন। ও মা, কেন আপনি ফজর পরে ঘুমিয়ে থাকেন? সারা দিন সংসারে কাজ গোছাইতে পারেন না। আপনাকে করজোড়ে বলবো ফজরের নামাজ পড়ে ঘুমাবেন না, সূরা ইয়াসিন তেলাওয়াত করুন। কোরআন শরীফের একটা আয়াত, একটা পৃষ্ঠা পড়ার চেষ্টা করুন। আল্লামা ডক্টর ইকবাল আফসোস করে বলেছেন, তেরে মাহফিল ভি গয়ে চাহনে ওয়ালে ভি গয়ে, তেরে মাহফিল ভি গয়ে চাহনে ওয়ালে ভি গয়ে, সবে আহে ভি গয়ে সুবহ কে নালে ভি গয়ে। আল্লাহ তোমার মাহফিল চলে গেছে, সবে আহে ভি গয়ে। যে সমস্ত রাত মানুষ তোমার দরবারে কান্নাকাটি করত ওই সমস্ত রাত্র চলে গেছে, সুবহ কে নালে ভি গয়ে। যারা সকালে কাঁদতো ওরাও চলে গেছে। আজ থেকে 10 বছর আগে একটা পাড়া দিয়ে যদি মানুষ হেঁটে যেত, একটা এলাকা দিয়ে, বলতে পারতো এটা কি মুসলিম পাড়া না হিন্দু পাড়া। ব্যবধান ছিল। মুসলিম পাড়া যদি হতো ঘর থেকে কোরআনের আওয়াজ আসতো, তেলাওয়াতের আওয়াজ আসতো। কিন্তু আজ আপনি যদি হাঁটেন ভাই, বলতেও পারবেন না আমি কি মুসলিম পাড়ায় ঢুকেছি না হিন্দু পাড়ায় ঢুকেছি। হিন্দু পাড়া যেমনি ভাবে নীরব, মুসলিম পাড়াও নীরব। ফজরের নামাজ নাই, বরকত আসবে? এই জন্য মুসলমান ভাইরা ফজরের নামাজের পরে নামাজ শেষ করে সূর্য আলোকিত হওয়া পর্যন্ত ইবাদত করবেন। 2 রাকাত নামাজ পড়বেন। যাদের ঘুমাইতে মনে চায় ওই ইশরাক নামাজ পড়ে ঘুমাবেন, কোনো অসুবিধা নেই। কারণ রিজিক বন্টনের সময় তো আপনি জাগ্রত ছিলেন, রিজিকটা আপনি পেয়ে গেলেন। 3 নাম্বার, যদি পারেন মাগরিবের নামাজের পরে 4 রাকাত আওয়াবিন, কোন রাওয়ায়াতে আছে 6 রাকাত। যদি 4 রাকাতও পড়েন অসুবিধা নেই। নবী বলেছেন আমার কোন উম্মত যদি মাগরিবের নামাজের সুন্নতের পরে 4 রাকাত আওয়াবিন নামাজ পড়তে পারে 12 বছর বন্দিগির সওয়াব আল্লাহ রব্বুল আলামিন তাকে দান করবে। 12 বছরের। অন্য এক হাদিসে আছে নবী বলেছেন গুফিরাত লাহু যুনুবুহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার। সমুদ্রের ফেনা পরিমাণও যদি তার গুনাহ হয়, যদি 4 রাকাত আওয়াবিনের নামাজ পড়তে পারেন আল্লাহ রব্বুল আলামিন আপনার সেই গুনাহগুলো মাফ করে দিবে। ও মুসলমান, যদি পারেন ফজর নামাজের পরে 11টার আগে 4 রাকাত চাষতের নামাজ পড়তে পারেন। লাভ কি? আপনার শরীরের ভিতরে 360টি জোড়া আছে। নবী 360টি জোড়ার জন্য সদকা করার জন্য বলেছেন। আল্লাহর কোন নবী, আল্লাহর নবীর কোন উম্মত যদি ওই 4 রাকাত আওয়াবিনের আর চাষতে নামাজ পড়ে 11টার আগে দিনের 11টার আগে, তাহলে তার শরীরের জোড়াগুলোর সদকাও হয়ে যাবে। যদি পারেন ফজরের আর জোহরের নামাজের সুন্নতের পরে আরো 2 রাকাত নফল নামাজ, এটাও বহুত বড় সুন্নত। তারপরে নবী বলেছেন যদি পারেন আসরের আগে 4 রাকাত সুন্নত, এটা অনেক বড় সওয়াবের কাজ। নবী বলেছেন রহিমাল্লাহু ইমরান সাল্লা ক্বাবলাল আসরে আরবান। আমার কোন উম্মত যদি আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নতে জায়দা আছে, যদি এই সুন্নতে জায়দা 4 রাকাত পড়ে আল্লাহ যেন তার উপরে রহম করেন, তার জন্য রহমতের দোয়া করে গেছেন। যদি পারেন শেষ আলোচনা, ওযু শেষ করে 2 রাকাত তাহিয়াতুল ওযু যেটাকে বলা হয় 2 রাকাত তাহিয়াতুল ওযু মসজিদেও পড়তে পারেন। যেখানে ওযু করবেন যদি ঘাটে জায়গা প্রশস্ত থাকে সেখানেও পড়তে পারেন, অনেক সওয়াব। আল্লাহর নবী যখন জান্নাতে গিয়েছেন নবীজির আগে কিসের শব্দ শোনা যায়? নবী বললেন জিবরিল। কিসের শব্দ শোনা যায়? জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবী বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। বেলাল কই? বেলাল তো জমিনে নেই, বেলাল তো জান্নাতে নেই, বেলাল দুনিয়াতে কিন্তু হাঁটে আর আওয়াজ হয় জান্নাতে। নবীজি দুনিয়াতে এসে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন ও বেলাল
কি আমল যেন তুমি করো, বলবে কি? আমি যখন জান্নাতে গিয়েছি মেরাজের দিন, আমি জান্নাতে আমার আগে তোমার পায়ের শব্দ শুনেছি, কি আমল তুমি করো, বলবে কিনা? বেলাল বললেন, হুজুর কি আমল বা আমি আর আপনাকে দেখাবো, এমন কোন উল্লেখযোগ্য আমল আমার নেই। তবে ইয়া রাসূলুল্লাহি, আমি যখন ওযু করতাম, অজু শেষ করে 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়তাম, যখন থেকে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি তখন থেকে এই আমলটুকু আমি আজ পর্যন্ত ছাড়ি নাই। নবী বলেছেন, ও বেলাল, এই কারণেই তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন পছন্দ করেছেন, তুমি হাঁটো জমিনে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার পায়ের আওয়াজ জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছেন। নফল নামাজ, নফল নামাজ যদি পড়েন অনেক লাভ। 1 নাম্বার লাভ, লা ইয়াজালু ইয়াতাকাররাবু আবদি বিন্নাওয়াফিল হাত্তা আহাবাবতু। বান্দা যখন অধিক পরিমাণে নফল ইবাদত করে, আল্লাহ পাক বলেন আমি আমার ওই বান্দাকে ভালোবাসতে থাকি। আল্লাহ যদি ভালোবাসেন কি লাভ? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, ও জিবরাইল, আমি আমার অমুক বান্দাকে ভালোবাসি, তুমিও ভালোবাসো। ফায়ুহিব্বুহু জিবরিল আলাইহিস সালাম, তখন জিবরিল ওই বান্দাকে ভালোবাসা শুরু করে। তারপর হযরত জিবরিল আলাইহিস সালাম সুম্মা ইউনাদি ফিস সামা ফায়াকুল ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফায়ুহিব্বুহু, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাআহিব্বু। ও আসমানের ফেরেশতারা, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের অমুক বান্দাকে ভালোবাসে, তোমরাও ভালোবাসো। ফায়ুহিব্বুহু আহলুস সামা সুম্মা ইউজাউ লাহুল কবুলু ফিল আরদ। জিবরাইলের এই ঘোষণার সাথে সাথে প্রথম আকাশের ফেরেশতারা, দ্বিতীয় আকাশের ফেরেশতারা, তৃতীয় আকাশের ফেরেশতারা, এভাবে আকাশে আরশ বহনকারী ফেরেশতারা পর্যন্ত যত ফেরেশতা আছে সব ফেরেশতা ওই বান্দাকে ভালোবাসে। এমন ভালোবাসে, ভালোবাসার আসর তখন জমিনেও পড়ে, জমিনবাসীরাও ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে। নফল পড়লে আল্লাহ পাকের ভালোবাসা পাওয়া যায়। থানবী রহমতুল্লাহ আলাইহি 2 জন বাবুসির কথা বলেছেন। এক লোকের 2 জন বাবুসি, একজন বাবুসি নির্দিষ্ট সময় আসে, আবার নির্দিষ্ট সময় চলে যায়। কি বলেন, এই বাবুসিকে আপনি বেয়াদব বলতে পারবেন? কারণ সেটা তো যথা নিয়মিত দায়িত্ব পালন করে, টাইম মধ্যে আসে, আবার টাইম শেষ চলে যায়। আর একজন বাবুসি টাইমের 1 ঘন্টা আগে আসে, আবার যেতেও টাইম শেষ হওয়ার 1 ঘন্টা পরে যায়। আগে এসে মালিকের কিছু কাজ করে, আবার পরে থেকেও মালিকের কিছু কাজ করে। বলেন মালিক কোন বাবুসিটাকে বেশি ভালোবাসবে? বলেন, যে টাইম মধ্যে এসে টাইম মধ্যে চলে যায় ওকে, না যে একটু আগে এসে পরে যায় তাকে? কেন? সে ওভার টাইম করে, অতিরিক্ত কিছু কাজ করে। ঠিক আল্লাহর বান্দাদের মধ্যে যারা শুধুমাত্র ফরজ নামাজ আদায় করে, আল্লাহ পাক তো ওদেরকে জাহান্নামে দিবেন, বিষয়টা এমন না, ওরাও জান্নাতে যাবে। কিন্তু যে সমস্ত বান্দারা এই ফরজের পাশাপাশি কিছু ওভার টাইম মানে নফল ইবাদত করে, তাহাজ্জুদ পড়ে, ইশরাকের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, আওয়াবিনের নামাজ পড়ে, তারপর তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল ওযু পড়ে, এই একটু ওভার টাইম করেছে, এই জন্য আল্লাহ পাক একে একটু বেশি ভালোবাসবে। যারা মোটরসাইকেল চালান, মোটরসাইকেলে দেখবেন একটা তেলের জন্য রিজার্ভ পাম্প থাকে। কেন? টাঙ্কির তেল যখন শেষ হয়ে যায়, ওই রিজার্ভ পাম্পের তেল দিয়ে যেন 2-1 কিলো চালিয়ে পাম্প পর্যন্ত যেতে পারেন। কি বলেন, এমনটি থাকে কি থাকে না? এই নফল ইবাদত এটা আমার রিজার্ভ পাম্পের মতো জমা থাকবে। পরকালে যখন আপনার ফরজে ঘাটতি দেখা দিবে, আল্লাহ পাক বলবেন ঠিক আছে, তার কোনো নফল ইবাদত আছে কিনা দেখো। ওই নফল ইবাদতকে ফরজের জায়গায় রেখে ফরজের ঘাটতি পূরণ করে আপনাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। নফল ইবাদত করা যাবে তো? ওলি হওয়ার শেষ নাম্বার, ওলি হওয়ার 4 নাম্বার আমল, ওলি হওয়ার 4 নাম্বার আমল 6 তাসবিহ পড়া। কয় তাসবিহ কর? আবার বলেন, কয় তাসবিহ? সকালে 100 বার সুবহানাল্লাহ বলেন। সকালে 100 বার কি? আবার বলেন, সকালে 100 বার, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। 5 নাম্বার 100 বার আস্তাগফিরুল্লাহ। 6 নাম্বার 100 বার দুরূদ শরীফ। এটাকে 6 তাসবিহ বলা হয়। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার ইস্তিগফার, 100 বার দুরূদ। এটাকে 6 তাসবিহ বলা হয়। আবার এটাকে 3 তাসবিহ বলা হয়। 6 তাসবিহ বলেন আর 3 তাসবিহ বলেন, কথাটা এক। যদি 3 তাসবিহ হয় কিভাবে হবে? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বলেন আমার সাথে, বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা এক তাসবিহ। এটা যদি 100 বার পড়েন তাহলে প্রত্যেকটা বাক্য 100 বারই হবে। দ্বিতীয় নাম্বার
ইস্তেগফার 100 বার, তৃতীয় নাম্বার দুরুদ 100 বার। তাহলে 3 তাসবিহও বলতে পারেন, 6 তাসবিহও বলতে পারেন। আমার এলাকার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা গো, আপনাদের আর কাজ কি? রান্না বান্নার ফাঁকে ফাঁকে যদি আল্লাহর ওলি হয়ে মরতে চান, মা এই 6 তাসবিহর উপরে রীতিমতো আমল করবেন। সকালেও পড়বেন 600 বার, বিকালেও পড়বেন কয়বার? 600 বার। এটাকে 6 তাসবিহ বলা হয়। কি লাভ? নবী বলেছেন, মান সাব্বাহাল্লাহা মিয়াতান বিল গদাত ও মিয়াতান বিল আশি কানা কামান হাজ্জা মিয়াতা মাররা। আল্লাহর নবী বলেছেন, আমার কোন উম্মত যদি সকালে 100 বার সুবহানাল্লাহ পড়ে আর বিকেলে 100 বার সুবহানাল্লাহ পড়ে, 100 বার হজের সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যাবে। কয়শো বার? কোন সকালে যদি 100 বার সুবহানাল্লাহ পড়ে, বিকেলে 100 বার সুবহানাল্লাহ পড়ে, ওমান হামিদাল্লাহ মিয়াতান বিল গদাত ও মিয়াতান বিল আশি। আল্লাহর নবী বলেছেন, আমার কোন উম্মত যদি সকালে 100 বার আলহামদুলিল্লাহ পড়ে আর বিকালে 100 বার আলহামদুলিল্লাহ পড়ে, তাহলে 100 উট বোঝাই করে আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব, আল্লাহ রব্বুল আলামিন তাকে সেই সওয়াব দান করবেন। তৃতীয় নাম্বার, আল্লাহর নবী বলেছেন, আমার কোন উম্মত যদি সকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, বিকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 100 কোটি গোলাম আজাদ করলে যে সওয়াব, আল্লাহ রব্বুল আলামিন তাকে সেই সওয়াব দান করবে। তারপরে আমার কোন উম্মত যদি সকালে 100 বার আল্লাহু আকবার পড়ে, বিকালে 100 বার আল্লাহু আকবার পড়ে, তাহলে ওই উম্মত থেকে ওই দিন আর বেশি ইবাদত করেন ওয়ালা আর কেউই হবে না। হ্যাঁ, ওই ব্যক্তি হবে যে নাকি এর মতো আমল করেছে। তারপরে ইস্তেগফার 100 বার পড়বেন। ভাই, ইস্তেগফার এটা বহু রোগের ওষুধ। টেনশনের ওষুধ হলো কি বলেন? আজকে বড় বলেন ছোট বলেন, মোটামুটি মানুষের ভিতরে টেনশন আছে না নাই? টেনশন দূর করার জন্য আমরা ডাক্তার স্বর্ণাপূর্ণ ডাক্তার রেনজিট ফেনজিট ইত্যাদি দিয়ে আমাদেরকে দিয়ে থাকে। খবরদার, টেনশন দূর করার জন্য প্রধানতম ওষুধ যেটি নবীজি বলেছেন ইস্তেগফার, সেটা হলো কি? গমছো বেনি জোদে ইস্তেগফারে কুন গম্ব আমরে খালে কামদে কারে কুন। বেশি বেশি ইস্তেগফার পড়েন, আপনার দেহের ভিতর কোনো টেনশন থাকবে না। তারপরে চেষ্টা করবেন সকালে 100 বার দুরুদ পড়বেন, বিকেলে 100 বার দুরুদ। দুরুদের মধ্যে সংক্ষিপ্ত দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু, আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকালে 100 বার, বিকেলে 100 বার। বন্ধুরা আমার, এই 6 তাসবিহ যদি সকালে একবার পড়েন আর বিকেলে একবার পড়েন, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আর আস্তাগফিরুল্লাহ 100 বার, আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। সকালে 6 তাসবিহ, বিকেলে 6 তাসবিহ। বুজুর্গানে দিন বলেছেন, আপনি ওলি হওয়া ছাড়া আপনার মৃত্যু, ওলি না হওয়া ছাড়া আপনার মৃত্যু কি হবে না। আমি আমার এই সংক্ষিপ্ত সময়ে বুজুর্গানে দিনের অভিজ্ঞতার আলোকে বলেছি। বুজুর্গানে দিন তাদের অভিজ্ঞতার আলোকে বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি রীতিমতো 4টা কাজ করতে পারে, ওলি না হয়ে তার মৃত্যু হবে না, ওলি হয়েই তার মৃত্যু হবে। নাম্বার 1, তাকবীর উলার সাথে নামাজ পড়া। ইনশাল্লাহ চেষ্টা করবো তো আমরা। মহিলাদের জন্য এই আমলটি নেই, যেহেতু তাদের জমাত নেই, তাকবীর উলার কথা ওদের নেই। আমরা পুরুষ যারা, আমাদের তাকবীর উলা যেন না ছুটে, আমরা চেষ্টা করবো তাকবীর উলার সাথে নামাজ পড়বো। দ্বিতীয় নাম্বার বলেছি, ওলি হওয়ার জন্য মেসওয়াক। রীতিমতো আমরা মেসওয়াক করব। নামাজ পড়ার পূর্বে যখন ওযু করব তখন তো করবই। আর নবীজি যখন ঘরে ঢুকতেন, নবীজি মেসওয়াক করতেন। দাঁত থেকে যখন দুর্গন্ধ বের হবে মেসওয়াক করতেন। মেসওয়াক করব, সন্তান বেড়ে যাবে, আপনার স্মৃতিশক্তি বেড়ে যাবে, স্মরণ শক্তি বেড়ে যাবে, তারপরে দৃষ্টিশক্তি বেড়ে যাবে, সন্তানাদি বাড়বে। মেসওয়াক করব। তৃতীয় নাম্বার আমল, ফরজের সাথে সাথে নফল ইবাদতের প্রতি আমরা গুরুত্ব দিব। চতুর্থ নাম্বার আমল, সকাল বিকাল 6 তাসবিহের প্রতি আমরা গুরুত্ব প্রদান করব। যে আলোচনাগুলো করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করে উভয় জাহানে ধন্য হওয়ার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।